আমি যখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি তখনই আমার আসলে লেখালেখি শুরু হয় এবং আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন কলেজ ম্যাগাজিনে আমার প্রথম ছোট গল্প আহত বেদনা প্রকাশিত হয়। তারপর থেকে আসলে আমি আমার যে বর্তমানে যে সহধর্মিণী তাকে আমি প্রেম করে বিয়ে করি এবং তার সঙ্গে আমার প্রেম চলাকালীন সময় আমি প্রচুর প্রেমপত্র লিখি, যেগুলো মূলত আসলে আমার লেখার অনুপ্রেরণা এবং ভালোবাসা বা প্রেম সম্পর্কে আমার লেখার আসলে হাতেখড়ি বলতে গেলে সেখান থেকেই মূলত আমার এই কবিতার বইতে প্রেম এবং বিরহের কথা আছে। আমরা জানি প্রেম খুবই একটি সুখের এবং মধুর বিষয়, আবার এর উল্টো দিকেও আছে, প্রেমের অনেক যন্ত্রণাও আছে। প্রেম যখন বিচ্ছেদে রূপান্তরিত হয় তখন আমাদেরকে কুরে কুরে আসলে মারে। আমার এই কবিতা বইতে সেই কথাগুলো আসলে সব কিছু ফুটে উঠেছে। আমি আশা করি এই কবিতাটি যে পাঠ করবে, প্রেমের যে বিভিন্ন দিক আছে, প্রেম যে আসলে কোনো বিশেষ কোনো সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেটা আসলে বুঝতে পারবেন। এর বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে। আশা করি পাঠককে আসলে নিরাশ করবে না, পাঠককে মুগ্ধই করবে আমার লেখা। এবং আপনাদের অনুমতি সাপেক্ষে আমি আমার লেখা কবিতা একটা আবৃত্তি করতে চাই। আপনার কাব্যগ্রন্থ থেকে সবচেয়ে যে কবিতাটা ভালো, সেই কবিতাটা পাঠ করুন। আচ্ছা, আমার পছন্দের কবি হেলাল হাফিজ। হেলাল হাফিজের প্রয়াণের পর আমাকে খুব ব্যথিত করে, আমি মারাত্মকভাবে আহত হই এবং তাকে স্মরণ করে আমার একটি কবিতা লেখা। যেহেতু তারও একটি কবিতার নাম আছে কষ্ট, আমিও কষ্ট নামে আর একটি কবিতা লিখি। আমার লেখা কষ্ট কবিতাটি আমি আবৃত্তি করছি। কষ্ট যদি ফেরি করা যেত তাহলে বুঝি সবচেয়ে বেশি লাভবান হতাম আমি। আমার আকাশ জোড়া কষ্ট, ভাগিদার নেই কেউ। আমার পাহাড় সম কষ্ট, ভার সইবার নয় আর। আমার সমুদ্র সমান নিরন্তর বয়ে চলা কষ্ট, লাঘব করার নেই কেউ। আমার কবি হেলাল হাফিজের মতো অপূর্ণতার কষ্ট, একটানা বিরহ, কথাহীন সম্পর্ক, নিঃসঙ্গতার যন্ত্রণা, একজন আরেকজনকে বুঝতে না পারা আর ভালোবাসা বাঁচিয়ে রাখতে না পারার কষ্ট। আমার বিচ্ছেদ নেই, আছে রাগ বিরাগের কষ্ট, ভালোবেসে বিষ পান করার কষ্ট। আমার কষ্টগুলো এমনই বৈচিত্র্যময়। আমার প্রেম অপ্রেমের কষ্ট, যাকে মন দিয়ে চেয়েছি তাকে না পাবার কষ্ট, আর যাকে চেয়েছি তার মাঝে আশা অপূর্ণের কষ্ট, যাকে মনে ধরে তাকে না পাবার কষ্ট। আমার কষ্টগুলো এভাবে নিত্য ডালপালা ছড়ায়। আমার অব্যক্ত কষ্ট মুক্তির জন্য ডানা ঝাপটায়, পাছে যাতে কেউ আঘাত না পায় তাই মনের ভিতর পুষে রাখি। আমাকে কুরে কুরে খায় নিত্য, আমি পুড়ে মরি প্রতি মুহূর্ত, তারপরও কাউকে বুঝতে দেই না। আমার জীবনটাই শুধু কষ্ট আর কষ্ট, নির্ভেজাল কষ্ট, পুরো অবয়ব জুড়ে শুধু কষ্ট। আপাদমস্তক কষ্ট, সমস্ত অনুভূতি জোড়া ও আকুতি ভরা কষ্ট। যতন অযতনের কষ্ট, ঠিক বেঠিকের কষ্ট, নিয়ম মানা না মানার কষ্ট, অকপটে মনের অব্যক্ত কথা বলতে না পারার কষ্ট, ভালো না থাকার কষ্ট, ভালো রাখতে না পারার কষ্ট, সময় অসময়ের হিসেব নিকেশ করতে না পারার কষ্ট, সম্ভব অসম্ভবের কষ্ট, সসম্মানে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট, লজ্জা দুর্বলতা ও অনাদরের কষ্ট, স্বপ্ন দুঃস্বপ্নের কষ্ট, দিন আর রাতের কষ্ট, সমস্ত অন্তর জুড়ে থাকতে না পারার কষ্ট, নির্লিপ্ত থাকার কষ্ট, আশাভঙ্গের কষ্ট, মন থেকে ভুলতে না পারার কষ্ট, মন খারাপের কষ্ট, কত কষ্ট, অসহনীয় কষ্ট, মধুময় কষ্ট। কষ্টই এখন আমার একমাত্র সাথী, কষ্টের সাথে আমার নিত্য বসবাস। ধন্যবাদ।